আর হাফিজা যারা হাফিজি পড়েন তাদের উদ্দেশ্য দুইটা কথা। হাফিজি পড়লে আপনি কোরআন শরীফ ইয়াদ করবা, আপনাদের শয়তানে ছাড়ি দিব, এই কথা মোটেও ধারণা রাখুন না। সব সময় আপনার পিছনে লাগবে তা। এর লাগি নিজের হেফাজতর লাগি 33 আয়াত কোরআন শরীফের বিভিন্ন সূরা থেকে মিলাইয়া 33 আয়াত আছে। এটা আজকাল বাজারও আলাদা অজিফাও আছে। এই 33 আয়াত রেগুলার পড়ুন যেন নিজের সেই ফলে ফজর পরে মাগরিব পরে পড়ে। আর যারা কোরআন শরীফ ইয়াদ কোরআন করে ছুটি যায় অথবা ইয়াদ ওল না, তান্তানোর লাগি শাহ আব্দুল আজিজ মদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার মক্তুবাতো যে কথাটা লেখছেন, আমি ওখানে আপনারা শোনাই আর যে লেখছেন, কারণ কোরআন শরীফ ইয়াদ ছুটি যায় অথবা ইয়াদ ওল না, তাইন 100 বার ঘুমাইবার আগে 100 বার সূরা ফাতিহা পড়িতা। তবে আমি এখান প্রাথমিক অবস্থায় কইয়া দিতাম না 100 বার পড়তা, কারণ এই 100 বার পড়িয়া দাঁড়টা পারতাম সূরা ফাতিহার মাহিত্য, সূরা ফাতিহা সম্পর্কে কইতে গেলে বহুত লম্বা সময় দরকার। এর লাগি পয়লা 11 বার থেকে শুরু করুন, জানি আস্তে আস্তে বাড়াইবা, 4-5 বার করে বাড়াইয়া 40 পর্যন্ত নেই জানি। ওটাও রেগুলার আমল করুন যান। এটা আচ্ছা, আমি ইজাজত দিলাম, আমি এটা দিই না, কারণ এটা কই মনে থেকে আনবার লাগে বড় হিসাবের কাছে। তো 40 বার পর্যন্ত পড়ুন যান, 11 বার থেকে শুরু করি আস্তে আস্তে বাড়াইয়া। তো কোরআন শরীফ আল্লাহ সিনার মাঝে কাটিয়া দিবা, পিছলিত সূরা ফাতিহা আর 33 আয়াত রেগুলার হয়ে যায়। আর অন্য গুনাহুনি অন্যরে ফলো করার যায় না জানি। আপনার যে উস্তাদর গেছে ফোনটা, তার যদি কেরাত সহি শুদ্ধ হয়তো আপনার লাগে যথেষ্ট, অন্যরে ফলো করার দরকার নেই। বাজারের অবস্থা খারাপ, সব কিছুর মাঝে বেজান ঢুকি গেছে, এর কারণে এই কথাটা কইলাম, খেয়াল দিয়া মনে রাখুন জানি। আল্লাহ আপনারা এই মেহনত, আল্লাহ এই বাচ্চাইন তো মেহনতের আল্লাহ কবুল করুক, তার মা বাবুর লাগি সদকায় জারিয়া হিসাবে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।